অসহ্য। অফিসার, সরি, আমার পক্ষে এখানে থাকা সম্ভব হচ্ছে না। আপনাদের আলোচনা যখন শুরু হবে আমায় বলবেন, আইল বি হিয়ার। আপনার কি কোনো প্রবলেম হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমার প্রবলেম হচ্ছে, আমার নিজের ঘরে থাকতে প্রবলেম হচ্ছে। সরি, আমি এখানে থাকতে পারছি না। রবীন্দ্রবাবু, আমাদেরও এখানে থাকতে সমস্যা হচ্ছে, বিশ্বাস করুন খুব সমস্যা হচ্ছে। নেহাত আজকে রায়ের খুনিকে ধরা হবে, তাই আমরাও এখানে বসে আছি। আচ্ছা অফিসার, পরমা দেবী ঠিক কখন আসবেন বলে বলেছেন? মানে দেখুন, আপনারা তো জানেন আজকে রায়ের কাজ, আমার বাড়ি ভর্তির লোকজন, আর এইভাবে এখানে আমার পক্ষে আটকে থাকাটা তো এটা সম্ভব নয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না, এই মিটিংটা একদিন পরে করলে আপনাদের কি কি খারাপ হতো? আচ্ছা মিস্টার সেন, আপনি কি চান না যে আপনার ওয়াইফকে কে এভাবে মারলো সেটা জানতে? দেখুন, আমি কি চাই আর কি না চাই সেটা জেনে আপনার কোনো লাভ নেই। নাটক হচ্ছে, আমার বাড়িতে এসে নাটক হচ্ছে। কি হতো একদিন পরে জানলে আমার রায়কে ফিরে পেতাম? শ্রমিকদা, ওনার সাথে বেশি কথা বাড়িয়ে লাভ নেই। দেখুন রবীন্দ্রবাবু, আপনি কিছু মনে করবেন না। আপনি আজ জানুন, কাল জানুন, 1 মাস বাদে জানুন, সেটা আমরা জানতে চাই। আমরা কিন্তু আজকেই জানতে চাই কে রায়কে খুন করেছে, সেটা আমরা আজকেই জানতে চাই। বিশ্বাস করুন, আমাদের খুব টেনশন হচ্ছে। আমাদের দলের প্রত্যেকটা ছেলের খুব টেনশন হচ্ছে। আমাদের ঘুম হচ্ছে না, আমাদের রিহার্সাল রয়েছে, শো রয়েছে। এত টেনশন নিয়ে বাঁচা যায় বলুন? এত টেনশন নিয়ে বাঁচা যায়? তাছাড়া আমাদের বলা হয়েছে যে আমরা প্রত্যেকে নাকি ওনার সন্দেহের তালিকায় আছি। অফিসার, একটা হেল্প করবেন অ্যাটলিস্ট? হ্যাঁ, আপনি পরমা দেবীকে ফোন করুন, ফোন করে দেখুন উনি কত দূরে আছেন। একটা জিনিস বুঝতে পারছি না, এত জায়গা থাকতে আমাদের বাড়িটাকে আপনার পছন্দ হলো? হ্যাঁ, কেস সলভ করার জন্য এটাকেই বেছে নিলেন? না, আসলে রবীন্দ্রবাবু, পরমা দেবী হয়তো চান যে খুনি তার বাড়িতে এসে উনি ওনাকে ধরবেন। দিস ইজ টু মাচ অফিসার। আমি এইসব নাটকের লোকেদের অ্যালাউ করেছি আমার বাড়িতে, তার মানে এই নয় যে এদের এইসব কথা শুনতে আমি বাধ্য। আপনি ধৈর্য ধরুন, আমি দেখছি। ধৈর্য ধরুন। এসো, এখানে রাখো। হ্যাঁ, একটু মানে আপনারা একটু চা নেবেন। বৌমনি, কোথায় তুমি? এই তো তোর সামনে, টাকা। আরে কি এত দেরি হলো? কোথায় গেছিলে তুমি? কোথায় দেরি হলো? তো চলে এলাম তো। আরে চলে এলে, ভেতরে ফ্রি স্টাইল রেসলিং শুরু হয়ে গেছে। এমনিতেই রবীন্দ্রবাবু ওদের উপর যা খাপ্পা। মা, ওদের একা ফেলে তুই বাইরে চলে এলি? সে তো সব বুঝলাম, কিন্তু তুমি দুবার ফোন ধরলে না। কোথায় ছিলে বলবে আমাকে প্লিজ? রহস্য। চল ভেতরে চল। একটু পরে এসে কাপগুলো নিয়ে যেও, কেমন? ওই তো দিদি এসে গেছেন। আমরা আপনারই অপেক্ষা করছিলাম, আর আপনার আসতে দেরি হচ্ছিল বলে আমাদেরকে অনেক কথাও শুনতে হচ্ছে। আমি খুব দুঃখিত, আমার জন্য আপনাদের কথা শুনতে হলো। সত্যি আমার একটু দেরি হয়ে গেছে। না, একটু না, বেশ অনেকটা সময় পরমা দেবী। আচ্ছা, আপনার তো জানা উচিত ছিল আজকে বাড়িতে রায়ের কাজ, বাড়ি ভর্তি আমার গেস্ট, লোকজন আসছে। আর এইভাবে এই সময় আমি যদি এখানে আটকে থাকি, পুরো প্রেশারটা তো মায়ের ওপর পড়ছে। হ্যাঁ রবীন্দ্রবাবু, আমি তো আপনাকে কথা দিয়েছিলাম যে আজকের মধ্যে রায়ের খুনিকে আমি ধরে দেব। কিছু প্রমাণ জোগাড় করতে আমার একটু দেরি হয়ে গেল আসলে। বাহ, চমৎকার। তাহলে আর কি, যেমন তেমন করে কেসটা সলভ করে দিন, তারপর আপনার ছুটি। মাসিমা, আত্মীয় স্বজনরা অনেকেই তো এখনো আছেন না? আপনি বরং নিচে যান, তাদের সঙ্গে দেখা করুন। আপনারা দুজনেই যদি এখানে আটকে থাকেন সেটা তো খারাপ হবে না? হ্যাঁ মা, উনি ঠিকই বলেছেন, তুমি বরং নিচে যাও, আমি তো আছি। আচ্ছা বেশ, আমি যাচ্ছি।